নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেখাবো মোচার একটা রেসিপি। মাছ মাংসকে কিন্তু হার মানাবে মোচার রেসিপি, তাই মোচা লাগছে। দেখো, মোচা নিয়ে নিয়েছি। বেশ বড় সাইজের মোচা ছিল, অর্ধেকেরও কম রান্না করেছি, বাদবাকি আবার পরে রান্না করব, মানে কেটেওছি। এখানে কেটে কুচি কুচি করে প্রেশার কুকারে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে সিটি দিয়ে দিয়েছি একটা। প্রেশার কুকারে সেদ্ধ করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্যে। তোমরা এমনিও গ্যাসেতে করতে পারো। এখানে অল্প একটু রসুন দিয়েছি, আদা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা। তারপরে মোচাগুলো সব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা আমি এখানে পেস্ট করতে দেবো, তাই মিক্সি বাটির মধ্যে সব দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো, মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা ওই 1 ঘন্টা আগে মানে ভিজিয়েছিলাম, ভিজিয়ে মোচাটা কাটছিলাম। সেইটুকুনি সময়ের মধ্যে কিন্তু মুগ ডালটা ভিজে গেছে। মুগ ডালটা ভেজতে বেশিক্ষণ সময় লাগে না। আর মুগ ডালটা পুরো মিক্সির বাটিতে পরিষ্কার করে যতটা জল কম দেওয়া যায় সেইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে পেস্ট করব। ওইদিকে দেখেছো রসুন দিয়েছি, আদা দিয়েছি, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। এখানে একটু লবণ দিয়ে দিলাম, যাতে কি হয় তাড়াতাড়ি করে মানে পেস্ট হয়ে গিয়ে মানে লবণটা না দিতে হয়, মিক্স করতে না হয়, তাই লবণটা দিয়ে দিয়েছি। দেখো, পেস্ট হয়ে গেছে। এবারে দেখো কি করছি। এবারে এখানে একটা নেবো, এখানে একটা থালা নেবো। তার আগে মনে হলো যে রঙটা একটু যদি খারাপ আসে, তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাও ভালো করে মিক্স করে নিলাম। দেখো, একটা ছোটো একটা ডিশ নিয়েছি, তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে এই মোচা আর ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। একবার অবশ্যই রুটি দিয়ে খেয়ে দেখো, মানে 10টা রুটি বেশি লেগে যাবে কিন্তু। আর মাছ মাংস মানে ছেড়ে কিন্তু এত সুন্দর দেখতে হয়েছে, মানে মাছ মাংস ছেড়ে কিন্তু সবাই খাবে, তাই অবশ্যই ট্রাই করো। দেখো, আমি ভালো করে কিন্তু থালার মধ্যে, প্লেটের মধ্যে ছড়িয়ে নিয়েছি। এটাকে ভালো করে দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু সমান করে দিচ্ছি। আর যারা এই পর্যন্ত এসে লাইক করতে ভুলে গেছো, তারা একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। এখানে দেখো, কড়াইতে জল বসিয়ে একটু স্ট্যান্ড দিয়ে দিয়েছি। জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে ওর মধ্যে ওটাকে বসিয়ে দিয়েছি, আর এখানে চাপা দিয়ে রেখে দিয়েছি। মোটামুটি যদি 20 মিনিট রাখো, একদম ঠিকঠাক সেট হয়ে যাবে। আর আমার একটু টাইমটা কম ছিল, তাই ওই 12 মিনিট মতন রেখেছিলাম, তারপরে তুলে নিয়েছি। আর তারপরে একটু ঠান্ডা হওয়ার পর কাটবে, ঠিক আছে? জিনিসটা কিন্তু শুকিয়ে যাবে। আমি একটু গরম গরম থাকতেই কেটে ফেলেছি, কেটে জাস্ট পিস, ইচ্ছা মতন পিস করে এইগুলোকে ভেজে নেবো। যে যেরকম পিস করতে চাও সে সেরকম সাইজের পিস করে নিতে পারো। আমি মোটামুটি চৌকো করেই কেটেছি, কোনো আলাদা করে ডায়মন্ড শেপ বা কিছু দিইনি। তোমাদের যেটা যেরকম শেপ দেওয়ার ইচ্ছা সেই রকম দিয়ে দেবে। আর 20 মিনিট রাখলে পুরোপুরি একদম কিন্তু পুরো সেট হয়ে যাবে। মানে ভাত বসিয়ে ভাতের ওপরেও কিন্তু তোমরা দিয়ে বসিয়ে রাখতে পারো। আর যেসব বন্ধুরা, চলো এখানে পিস করে এবারে আস্তে আস্তে করে ছুরি দিয়ে এইভাবে তুলে নেবো। দেখো, আমি সবগুলো কিন্তু তুলে নিয়েছি। এরপরে সাদা তেল গরম করে নিয়েছি। খুব বেশি তেল দিতে হবে সেই রকম নয়, তেলের মধ্যে এইগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। অবশ্যই সুন্দর করে একটু হালকা করে ভেজে নেবে। যারা স্যালো ফ্রাই করতে চাও তারা স্যালো ফ্রাইও করতে পারো। আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, ডুবো তেলে ভাজছি সেরকম নয়, হালকা করেই তেল দিয়েছি। এইভাবেই কিন্তু ওলট পালট করে ভেজে নেবো। আর এত সুন্দর হয়েছিল, অবশ্যই তোমরা করে দেখো, ভালো লাগবে। একদম কিন্তু মাছ মাংস ছেড়ে এইটাই কিন্তু খাবে। আর পরেও কিন্তু বলবে যে মোচাটা রান্না করো, তাই অবশ্যই ট্রাই করো। ট্রাই না করলে একদমই বোঝা যাবে না। আর
যেসব বন্ধুরা নতুন এসেছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি তোমাদের চ্যানেল থাকে অবশ্যই তোমাদের চ্যানেলে আমি পৌঁছে যাব। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও বা রেসিপি দেখতে চাও, কোনো নতুন কিছু রেসিপি দেখতে চাইলে অবশ্যই অনুরোধ করো, আমার সাধ্য মতন অবশ্যই চেষ্টা করব। আর এই ধরনের ইউনিক রেসিপি দেখার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে যখনই আমি এই ইউনিক রেসিপিগুলো দেবো তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। দেখো সুন্দর করে কিন্তু মোচা বড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি এই দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ একটু থেতো করে একটু দিয়েছি। থেতো করে দিলে কি হয়, স্বাদটা দারুণ আসে। এমনি সময় মাঝে সাঝেও আমি গোটা গরম মশলাই ব্যবহার করি, একটু থেতো করে ব্যবহার করলে কিন্তু আলাদাই স্বাদ আসে। আর এবারে আলু দিয়ে দিয়েছি, আমাদের আলু ছাড়া কি চলে, তাই একটু আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে আলুগুলোকে ভেজে নেবো। আর একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে আলুগুলোর কালারটা খুব সুন্দর করে আসে। আর আমার বড়াগুলো যেহেতু একটু নরম ছিল সেই জন্যেই অল্প অল্প করে একটু তেল তলায় লেগে গেছে। কিন্তু ওটা যদি 20 মিনিট পুরোপুরি করা হয় তাহলে কিন্তু একদম মানে ড্রাই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। একবার অবশ্যই করে দেখো, এত দুর্দান্ত হয়েছিল না, যারা মোচা খায় না তারাও কিন্তু খাবে। আর এখানে দেখো ধনে, জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আর অল্প একটু জল দিয়ে পুরো পেস্ট, গুঁড়ো মশলাগুলোকে একটা পেস্টের মতন গোলা করে নিয়েছি। গোলা করে এই মশলাগুলো কিন্তু দেবো, সেই জন্য একটু পেস্ট করে রেখে দিলাম। তার আগে এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও কিন্তু সুন্দর করে কষিয়ে নেবো। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে মশলাটাকে কষাবে, তাহলে কি হবে, সুন্দর করে মশলাটা কষানো হবে। আর কোনো পুড়েও যাবে না, কাঁচাও থাকবে না, মশলার একটা সুন্দর মানে স্বাদ কিন্তু আসবে। এবারে যে মশলাটা মানে গুঁড়ো মশলাটা আমরা করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, মানে জল দিয়ে গুলে পেস্টের মতন করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। মশলাটা যেহেতু একটু ড্রাই হয়ে গেছিলো তাই একটু জল দিয়ে করে নিলাম, আর একটু পাতলা করে একটু দিয়ে দিলাম। আর এরপরে ভালো করে কিন্তু দেখো মশলাটা কি সুন্দর করে কষানো হচ্ছে, আর কি সুন্দর রং এসেছে দেখেছো। যেমন রং এসেছে সেরকম স্বাদেও কিন্তু অতুলনীয় হয়েছিল। অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করলে কেমন লাগলো সেটা বলো, কারণ কমেন্ট বক্স তো খোলাই থাকবে। পরবর্তীকালে কিন্তু তোমরা রান্না করে আমাকে কমেন্ট করে জানাতে পারবে। দেখো সুন্দর করে একদম দেখেছো, একদম কষা কষা করে কিন্তু রান্নাটা হয়ে এসেছে, দেখতে পাচ্ছ সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি ইন্ডাকশানেই রান্না করছি, কড়াইতে। এইভাবে কিন্তু করবে, অবশ্যই ভালো লাগবে। আর একটু আন্দাজ করে লবণ দিয়ে দিলাম, লবণটা তো দেয়া হয়নি তাই একটু লবণ দিয়ে দিলাম। একটু সামান্য গুড় দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য, তোমরা চিনিও দিতে পারো, খুব সামান্য কিন্তু গুড় দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। দেখো মশলা কষানোতেই বোঝা যাচ্ছে কি সুন্দর রং এসেছে, তাই না। এরপরে কিন্তু আস্তে আস্তে ভালো করে যখনই দেখবো যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধ অলরেডি বেরিয়ে গেছে, তাও আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। যতটা মশলা কষানো হবে মানে মিডিয়াম টু লো ফ্লেমে, ততই কিন্তু রান্নাটা সুস্বাদু হয়ে উঠবে। এবারে কিন্তু জল দিয়ে দেবো, মোচা সেদ্ধর জলটাই কিন্তু আমি দেবো। মোচা যখন সেদ্ধ করলাম প্রেশার কুকারে, সেই জলটা ছিল, সেই জলটা কিন্তু পরিমাণ মতন আমি দিয়ে দেবো। জলটা কিন্তু আমরা ফেলবো না, তাহলে মোচার যে গুণাগুণটা রয়েছে সেটাও কিন্তু তরকারির মধ্যে চলে আসবে। দেখো এবার জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর জলটা যেহেতু সেদ্ধ করা হয়েছিল জলটা কিন্তু একটু গরমই আছে,
তাতে কি হবে, তাড়াতাড়ি তরকারিটা ফুটেও যাবে, ইন্ডাকশানে কারেন্টটাও কিন্তু একটু কম পুড়বে। আর দেখো একটু ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি। আলুগুলো সেদ্ধ হলেই কিন্তু আমরা মোচার বড়াগুলো দিয়ে দেবো। আর লবণটাও একটু চেক করে নিতে হবে যে লবণটা ঠিক আছে কি। লবণটা দেখলাম ঠিকঠাকই আছে, তাই একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো বেশ সুন্দর হয়ে গেছে। আচ্ছা, লবণটা একটু কম হয়েছিল তাই একটু লবণটা দিয়ে দিলাম সামান্য। এবারে আমি মোচার বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমরা বেশি ফোটাবো না, দিয়েই গরম গরম কিন্তু আমি এখানে বন্ধ করে দেবো ইন্ডাকশানটা। আর একটু চাপা দিয়ে সামান্য কিছুক্ষণ রেখে দেবো। তাতে কি হবে, মোচার বড়াগুলো সব রস কিন্তু টেনে যাবে। আর মানে তরকারিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, সব স্বাদ গন্ধ মোচার ভেতরে ঢুকেও যাবে, ভালোও লাগবে। দেখো কি সুন্দর লাগছে, দেখেছো? এবার একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, ব্যাস দেখো সার্ভ করে দিয়েছি। দেখেছো, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে না। মাছ মাংস থাকলেও কিন্তু সবাই ফেলে দিয়ে এটা খাবে, এতটাই সুস্বাদু হয়েছিল। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।